শ্রী শ্রী ঠাকুরের শ্রীপটও কথা বলে। ৩০ দশকের শেষ দিকের কথা। প্রথম যেদিন শূন্যে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পাইলাম, সেদিন আমি বসিয়াছিলাম কলকাতা হাইকোর্টের একটি ঘরের চেয়ারের উপর। আমার কাজের সুবিধার জন্য সামান্য মাস মাইনায় এক ব্যক্তিকে সহকারী হিসাবে রাখিয়াছিলাম। সে ছিল আমারই সমবয়সী। আমরা উভয়েই বন্ধুর মতন আচরণ করতাম। আজ এতদিন পরে তার নাম মনে পড়ছে না। সে ছিল অত্যন্ত সৎ এবং কর্মঠ, থাকতো বেহালায়। পুরনো বাজারের উপর দিয়ে পশ্চিমের দিকে যেতে হতো। অনেকটা ভেতরে ছিল তার নিজস্ব বাড়ি। কাজের প্রয়োজনে কয়েকবারই তার বাড়িতে গিয়েছিলাম। তার স্ত্রী এবং ৩-৪ বছরের একটি শিশুপুত্র নিয়ে তার সংসার। সহকর্মী বন্ধুটির স্ত্রীর যে মৃগীরোগ ছিল তা আমি জানতাম না, সেও আমায় কখনো বলে নাই। সেদিন একটি কাজে সহকর্মীকে স্থানান্তরে পাঠিয়েছিলাম। হাইকোর্টেই তার ফিরে আসার কথা ছিল। তার অপেক্ষায় আমি বসে আছি। মধ্যাহ্ন সময় অতিক্রান্ত। সহকর্মী বন্ধুটি তখনও ফিরে আসেনি। হঠাৎ আমার পরমার আরাধ্য দেবতার চিরপরিচিত কণ্ঠস্বর শুনিতে পাইলাম। চমকে উঠলাম। মনে মনে ভাবলাম, ঠাকুর মহাশয় কোর্টে এই সময়ে না। আচম্বিতে এত বিহ্বল হইয়াছিলাম যে ঠাকুরমশাই কী বলিয়াছিলেন বুঝিয়া উঠিতে পারি নাই। নিজের ভ্রম বুঝিয়া আবার চেয়ারে বসিয়া পড়িলাম। আবার শুনিলাম ঠাকুরমশাই যেন আমার পার্শ্বে থাকিয়া বলিতেছেন, বেহালায় আপনার বন্ধুর বাড়িতে শীঘ্র চলিয়া যান। সমস্ত দেহ মন আমার রোমাঞ্চিত হইয়া উঠিল। কাল বিলম্ব না করিয়া খুব দ্রুত বাহিরে আসিয়া একটা ভাড়া গাড়িতে বেহালায় সহকর্মীটির গৃহাভিমুখে রওনা হইলাম। যাইতে যাইতে কেবলই মনে হইতেছিল, অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর যখন এইভাবে নির্দেশ দিলেন, তখন সহকর্মী বন্ধুর নিশ্চয়ই কোনো বিপদ আপদ ঘটিয়াছে। তাড়াতাড়ি পৌঁছে গেলাম তার বাড়িতে। পুরাতন পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি, বাসগৃহের সঙ্গে ছোট্ট একটা পুকুর। পুকুরে নামা ওঠার জন্য ঘরের বারান্দার সংলগ্নে পুরনো শান বাঁধানো ঘাট। বাড়ির ভেতরে পৌঁছে দেখলাম ঘরের দরজা হাট করে খোলা, কিন্তু কোথাও কেউ নেই। এদিক ওদিক চেয়ে হঠাৎ দেখতে পেলাম ৩-৪ বছরের শিশুটি হাতে একটা ছোট কাঠি নিয়ে শান বাঁধানো ঘাটের শেষ ধাপে জলের কাছাকাছি দাঁড়িয়ে হস্তস্থিত কাঠিটি দিয়ে জলে আঘাত করছে। পুরাতন ঘাট, পিচ্ছিল হওয়াই স্বাভাবিক। যে কোনো মুহূর্তে পা পিছলে গেলে শিশুটি জলের তলায় চলে যাবে, মৃত্যু অবধারিত। খুব সন্তর্পণে ঘাটে নামতে লাগলাম, যাতে শিশুটি চমকে উঠতে না পারে, তাহলেই বিপদ। একেবারে পিছলাইয়া অতল জলে গিয়া শিশুটিকে কোলে তুলিয়া লইলাম। ভদ্রমহিলার অর্থাৎ বাচ্চার মায়ের উপর মনে মনে একটু রাগ হইল। ছোট ছেলে, ছোট কোলের বাচ্চাটাকে এরকম একা ফেলে কাণ্ডজ্ঞানহীনভাবে তিনি কোথায়? যেখানে ঘরের সঙ্গেই ছোট এরকম একটা বড় পুকুর। মা শিশুকে জিজ্ঞাসা, মা কোথায়, এটা জিজ্ঞেস করাতেই শিশু আধো আধো স্বরে বলল, মা নেই। এদিক ওদিক দেখতে ছোট পাঁচিলের ওপাশে বাড়ির এক বৃদ্ধাকে দেখতে পেলাম। তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, দেখো তো বাবা, স্নান ঘরে গেছে কিনা। ফিটের ব্যামো আছে বউটির। কোথায় পড়ে আছে কে জানে, নাকি পুকুরেই পড়ে গেল ফিট হয়ে। বৃদ্ধার অনুমান সঠিক হইল। খুঁজিয়া অবশেষে স্নানের ঘরে তাকে দেখতে পাইলাম। হয়তো বাথরুম করিতেই গিয়াছিল, সেখানেই মৃগীরোগে আক্রান্ত হইয়া অচেতন হইয়া পড়িয়া আছে। এতক্ষণ পর এবার বুঝিলাম ঠাকুরমশাই অমন করিয়া কেন আমায় তড়িঘড়ি বেহালায় পাঠাইলেন। মনে পড়িয়া গেল শ্রী শ্রী ঠাকুরের সেই অঙ্গীকারময় উক্তি, আপনাকে নিমু, আপনি যাদের ভালোবাসেন তাদেরও নিমু, এমনকি আপনার ভালোবাসার পোষা বিড়াল কুকুরকেও নিমু। এইখানে বোঝা গেল, আপনাকে দেখি, আপনার ভালোবাসার জনকেও দেখি। এইভাবে শূন্য অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের কথা প্রথম শুনিতে পাইলাম কলকাতা হাইকোর্টে বসিয়া। তারপর অবশ্য প্রয়োজন বুঝিলে এই রকম নির্দেশ তিনি দিয়ে থাকেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।